জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান যে মামলা আইসিটিবিডি কেস নাম্বার ৩/২০২৫, এই মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। এই মামলার গত তারিখ ছিল মার্চ মাসের 10 তারিখে। এই মার্চ মাসের 10 তারিখের পরে আজকে পর্যন্ত এর মধ্যে গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা সম্পর্কে কিছু বেশ গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদগুলো দেখে আমরা রীতিমতো বিস্মিত হয়েছি এবং আমরা মনে করি নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তিনিও এগুলোতে হতভম্ব হয়েছেন এবং আমরা মনে করি সদ্য সাবেক চিফ প্রসিকিউটর এবং তার টিম সম্পর্কে যে সংবাদগুলো বের হয়েছে, যে তদন্ত প্রক্রিয়া নিয়ে, রাজসাক্ষী বানানো নিয়ে, পুরো জুলাই আগস্টের এই মামলাগুলোর তদন্ত নিয়ে যে সংবাদগুলো বের হয়েছে, এতে করে মাননীয় ট্রাইব্যুনালও কিছুটা বিব্রত হয়েছেন বলে আমরা মনে করেছিলাম এবং আমরা মনে করি এতে করে সাবেক চিফ প্রসিকিউটর এবং তার টিম যে মামলাগুলো তদন্ত করে যে মামলাগুলোতে ফর্মাল চার্জ দাখিল করেছেন এবং মামলাগুলো শুরু করেছিলেন, পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেই সাথে এই জুলাই আগস্টের এই মামলাগুলো করার ক্ষেত্রে তার বড় ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল এবং এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ফিলিপাইনের দূতার্থের মামলার ক্ষেত্রে ওখানকার প্রসিকিউটর করিম খানের যেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে তাকে যে মামলা থেকে বারিত করা হয়েছিল সেটার সমতুল্য। এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা এর আগেও বলেছিলাম যে এই মামলা তিনি পরিচালনা করতে পারেন না, কিন্তু তারপরেও সেই মামলা এতদূর গড়িয়েছে এবং এই নির্বাচনের পরে 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে মার্চ মাসে যে সংবাদগুলো এসেছে প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা সম্পর্কে, তাতে করে আমরা এই মামলার আবার পুনর্তদন্ত চেয়েছিলাম এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মামলায় যখন আমরা ডিসচার্জ পিটিশন দেই এবং ডিসচার্জ পিটিশনের রিভিউ পিটিশন দেই,